মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি গরমে সবাই ঠিকঠাক আছো। খুব ভালো তো বলা যায় না, কারণ প্রচণ্ড গরম পড়েছে। বৃষ্টি কবে হবে কে জানে। তো যাই হোক, বৃষ্টি যখনই হোক, আমাদের ওয়াইটির পরিস্থিতিও কিন্তু খুব গরম। তো এই গরমাগরম পরিস্থিতি এখন মেনলি টিনা সন্দীপের মধ্যে চলছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং টিনা এবং সন্দীপ এখন বাচ্চাটাকে ধরে টানাটানি শুরু করেছে। ঠিক আছে, টিনা বলছে যে বাচ্চা মায়ের কাছেই আসবে, আবার সন্দীপ বলছে বেশি অনেকে নাচানাচি করছে, তো আমার কাছে জলাতঙ্ক রোগের টিকা আছে। এখন ব্যাপারটা হচ্ছে এদের কাছে কখন কি থাকে সেটা সত্যি আমাদের মতো দর্শক যারা আছি আমরা বুঝতে পারি না। এরা আমাদেরকে যা দেখাবে আমরা চোখ বন্ধ করে, মানে কি বলবো, চোখ খোলা অবস্থা দেখেও আমরা চোখ বন্ধ করে তাই বিশ্বাস করে নেবো। কখনো মনে হচ্ছে টিনা ঠিক, কখনো মনে হচ্ছে সন্দীপ ঠিক। তাহলে এদের মধ্যে কে ঠিক? আবার যারা সন্দীপেরও বেশ কিছু আছেন সাপোর্টার, তারা বলছেন নাকি যে টিনার জন্য শ্বশুরবাড়ির দরজা একদম মানে সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। একটা কোর্টও না যখন বিচার করে তখন মানে দুজনকে একসাথে করার চেষ্টা করে, কিন্তু এনারা চাইছেন যে না না, আলাদা হয়ে যাক। যত আলাদা হবে তত লাভ। সেটা টিনার ফরেও যারা ভিডিও করছেন বা যারা সন্দীপের ফরেও ভিডিও করছেন, মোটামুটি লাভ তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই হবে। ঠিক আছে, এখানে নিরপেক্ষ থেকে যদি আপনি কিছু কথা বলেন, তাহলে যারা ভিউয়ার্সও আছে তারাও পছন্দ করে না। তারা বলে না, এই একজনের সাপোর্ট করতে হবে। ঠিক আছে, তো আমি কাকে সাপোর্ট করি, টিনা না সন্দীপ? আমি সেই বিষয়টা নিয়েও আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে যে সন্দীপকেও আমরা আগে টিনা সন্দীপের দুজনের ভিডিও দেখতাম, এখন দুজনে আলাদা আলাদা হয়ে গেছে। এখন টিনার ভিডিও আমরা দেখি, আবার সন্দীপের ভিডিও আমরা দেখি। দুজনেই খুব সুন্দর, মানে ব্লগার হিসেবে সত্যি কথা মানে কি বলবো, যথেষ্ট ভালো। দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো কোয়ালিটিস আছে, কারণ সৌমালি হয়তো ওদের চ্যানেলটা হয়তো প্রথমে খুলে দিয়ে, মানে প্রথমে যে চ্যানেলটা ছিল আমাদের সঙ্গে ওদের ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে, কিন্তু শুধুমাত্র তো পরিচয় করিয়ে দিলেই হয় না। তারপরে তাদের যে সেখানে ভিডিওর যে কন্টেন্ট সেটা তাদেরকে দিতে লাগে, তারপরে অনেক কিছু ব্যাপার আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে টিনা সন্দীপ বেশ পপুলার হয়ে গেছে ইদানিংকালে। টিনার পরকীয়া, মানে টিনার শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাওয়া, এবং সন্দীপের বলা যে ও পরকীয়া করছে, বেশ কিছু চ্যাট রিভিল হয়েছে, বেশ কিছু অনেক কিছু হয়েছে। এবং এখানে একটা চরিত্রকে আমরা দেখতে পেয়েছি যার ওয়াইটিতে তো নাম হচ্ছে ফোকলা, অরিজিনাল নাম কি আপনারা সবাই সেটা জানেন। তো এখন ব্যাপারটা হচ্ছে ফোকলা টিনার লাইফ থেকে হঠাৎ করে কেন চলে গেল, এটা সত্যি ভাবার বিষয়। ফোকলা কেন, মানে দুদিন এসছিল, দুদিন ফুর্তি করলো, তারপর চলে গেল, কি ব্যাপার? কারণ কিছুদিন আগেও যখন বেড়াতে গেছিলো আমাদের ওই টিনু রানী, তো সেই বেড়াতে গেছিলো সেখানে বাসেও কিন্তু দুজনের মধ্যে, মানে ফোকলা টিনার মধ্যে যথেষ্ট আমরা ভালো একটা সম্পর্ক দেখেছিলাম। তো সেখানে হঠাৎ করে কি হলো? আসলে ব্যাপারটা একটা কথা আছে, যদি এই কথাটা, যদিও জানি না এখানে বলাটা ঠিক হবে কি না, পাপ বাপকেও ছাড়ে না। পাপ এমন একটা জিনিস যেটা মানুষ যখন করে তখন মানুষ কোনো কিছু ভাবনা চিন্তা করে না। ঠিক আছে, কিন্তু সেই পাপটা যখন মানে ভাবনা চিন্তা কোনো কিছু করলো না, এবার সেই সময়টায় ফুর্তি করলো, তার পরবর্তীকালে কিন্তু সেই জীবনটা, মানে ধরুন এক্ষেত্রে মেয়েটি, আমি যদি ধরি কোনো একটি মেয়ে তার স্বামী সন্তান সবাইকে ছেড়ে ছুড়ে দিয়ে গিয়ে সে পরকীয়া করছে। এবার সে যে পরকীয়া করছে এটা কিন্তু সেও নিজের মুখে স্বীকার করেছে, এবং সেও নিজের মুখে স্বীকার করে কিন্তু তারপরে বলেছে হ্যাঁ আমি পরকীয়া করছি, বেশ করছি, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছি, বেশ করছি। কিন্তু তখন অনেক মানুষজন ওকে বারণ করেছিল, এবং একটা সময় তো এখন আসে যে মানুষজন পস্তায়। কারণ এখন যে টিনা যে পস্তাচ্ছে, সত্যি কথা কি ওর মাতৃত্বের জন্য পস্তাচ্ছে না, এখনও এই কারণে পস্তাচ্ছে কারণ ও দেখছে যে সন্দীপ খুব ভালো আছে। সন্দীপ এই কেচ্ছাবে যে হোক, যা করে হোক, দোতলা বাড়ি হয়ে গেল, সেই বাড়ি গৃহপ্রবেশ হয়ে গেল, এখন খুব সুন্দর বাড়িটাকে সে সাজাচ্ছে, গুছোচ্ছে, এবং সে নিজের মতো করে ব্লগ দিচ্ছে। কারণ টিনা যখন গেছিল, টিনা ভাবতেও পারেনি যে সন্দীপ এত সুন্দরভাবে ব্লগিং করতে পারবে, মানে ওকে ছাড়াও যে ব্লগ হতে পারবে সেটা কিন্তু টিনা তখন ভাবেনি। তো এখন টিনা নিজের চোখে দেখছে। এবার টিনার ব্লগে তো আর কন্টেন্ট সেভাবে কিছু নেই, কারণ সুদীপ্তর সঙ্গে আগে ভ্যালেন্টাইন্স ডে, সুদীপ্তর সঙ্গে বিয়েবাড়ি যাওয়া, এই সমস্তগুলো হয়তো বা ওর পক্ষে ছিল। কিন্তু এখন যখন ওর মানে কি বলবো, সব কিছু, ওই ছেলেটি ওকে ছেড়ে দিয়েছে বা যে কোনো কারণবশত ওদের সম্পর্কের অবনতি হয়েছে, সেখানে কিন্তু ওর আর কোনো লাইফে ভ্যারিয়েশন নেই। তো লাইফে বৈচিত্র্য আনার জন্যই কিন্তু এখন ওর মেনলি দরকার ওর নিজের সন্তানকে, আর নাহলে এতদিন সেই সন্তানের কথা তার মনে পড়েনি। এবারে কথা হচ্ছে, সত্যিই কি টিনার জন্য তার শ্বশুরবাড়ির দরজা বন্ধ হয়ে গেছে? আমি একটা কথা বলি এখানে, সেটা হচ্ছে যে টিনা সন্দীপকে জড়ি হিসেবে আগে আমরা খুব মানে ভালো লাগতো, এখনও ভালো লাগে। দুজনে যদি একসাথে হয়ে ভিডিও করে সেটা কিন্তু সত্যি আরও সুন্দর হবে ব্লগিংটা।
শ্বশুরবাড়ির দরজা টিনার জন্য বন্ধ হয়ে গেছে কি না সেটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিচার করবে না, সেটা একমাত্র বিচার করার দায়িত্ব আছে ওদের শ্বশুরবাড়ির লোক বা কোর্টের। কোর্টে যদি দেখে যে হ্যাঁ দুটো মানুষের মধ্যে পসিবিলিটি আছে এদের একসাথে থাকার, তাহলে কোর্ট কিন্তু সেটাও বলতে পারে। ঠিক আছে, এবারে টিনা যে কাজটা করেছে সেটা ক্ষমার অযোগ্য বলেই আমার মনে হয়, এবং কেউ জানে না যে ভবিষ্যতে আর সে ওই কাজটা করবে কিনা। হতেই পারে আজকে ফোকলা চলে গেছে, কালকে নতুন কেউ আসবে, তো সেখানে ভবিষ্যতেও সে ওই কাজটা করতে পারে। তো সেই জন্য ওর প্রতি বিশ্বাস ভরসা একবার যার প্রতি উঠে যায়, বা একটা সম্পর্ক যেখানে এতটা চির লেগে যায় সেটাকে যদি জোড়াও লাগানো যায়, একটা চির দাগ তো থাকবেই। আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছেন, যারা এই সমস্ত পক্ষ নিয়ে ভিডিও করেন, এই পক্ষ ছেলে পক্ষ মেয়ে পক্ষ, আমার মনে হয় এগুলো করে আরও ওদের মধ্যে দূরত্বটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং ওদের যদিও বা কিছু পসিবিলিটি ছিল যে ওরা একে অপরের সঙ্গে হয়তো কথাবার্তা বলে ঠিক হয়ে যেত, বা হয়তো বা সমস্ত জিনিসটা নর্মাল হতো, টিনার মতো থাকতো, সন্দীপের মতো থাকতো, বাচ্চাটা হয়তো দুজনের এতেই হতো। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা কারুর ভবিষ্যৎ তো নষ্ট করে দিতে পারি না, বা এরকম একটা কথা শ্বশুরবাড়ির দরজা বন্ধ হয়ে গেছে চিরকালের জন্য, এগুলো কোনো ভিডিওর টাইটেল হয়তো হতে পারে, কোনো ভিডিও থাম্বনেল হয়তো হতে পারে, কিন্তু বাস্তব কি সেটা অবশ্যই সময় বলবে। কারণ সময় এমন একটা জিনিস অনেক কিছু বুঝিয়ে দেয়। হঠাৎ করে তারপর দেখবেন এরা হয়তো একসাথে হয়ে গেছে, আবার এরা একসাথে হয়ে সংসার করছে করছে, তখন হয়তো যারা ভিউয়ার্স আছেন বা যারা কন্ট্রোভার্সিকে তাদের অসুবিধা হয়ে যাবে। কারণ তখন তারা এই জিনিসটাকে আর লড়াই লাগাতে পারবে না, এবং একটা কোনো জিনিস লড়াই হচ্ছে সেটা দেখার যে একটা মজা, সেটা দেখার যে একটা আনন্দ, একটা সুন্দর পরিষ্কার ব্লগে দেখে সেই মানুষ সেই আনন্দটা উপভোগ করতে পারেন না। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেন কারণ। মানে একটা পরিষ্কার সুন্দর ব্লগ বা একটা পরিষ্কার সুন্দর আলোচনা দেখে মানুষ কিন্তু অতটা উপভোগ করেন না যতটা মানুষ একটা গালাগাল দেওয়া ভিডিওতে করে থাকেন। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। তো এখন ব্যাপারটা হচ্ছে কে কি করবে না করবে সেটা তার রুচিবোধের উপর ডিপেন্ড করে, কারণ সবার রুচিবোধ একরকম হয় না। আমাকে যদি বলা হয় যে আমি এখন যার পক্ষ নিয়ে ভিডিও করি না কেন 10টা গালাগাল দিয়ে ভিডিও করি, বা যে কথাগুলো হয়তো কোনো যুক্তিযুক্ত নেই সেই কথাগুলো বলি, আমি যদি এখন বলি যে টিনা আর কোনো দিন সংসার করতে পারবে না, বা টিনার দরজা মানে শ্বশুরবাড়ির যে দরজা সেটা টিনার জন্য বন্ধ হয়ে গেছে, আমি বলার কে? যা কিছু হবে সেটা সময় বলবে এবং সময় সেটা বিচার করবে। হ্যাঁ, আমরা এই চেষ্টাটা করতে পারি যাতে সব কিছু জিনিসটা মিটমাট হয়ে যায়, কারণ অনেক সময় এই ভিডিওসগুলো তো ওরাও দেখে, কারণ ওদেরকেও মেনশন করা হয়। তাহলে ওরা যদি এই ভিডিওটা দেখে যদি ওদের মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এই জিনিসগুলো এবার বন্ধ হওয়া উচিত, যেটাই হোক, যেটা চলছে আজকে সন্দীপ যেটা করছে সেটাও যেমন পুরোপুরি ঠিক না, কারণ ওর কখনোই উচিত হয়নি কেচ্ছাটাকে এরমভাবে ওপেন প্ল্যাটফর্মে আনা, একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, সেখানে একদম পুরো সবাই সেটাকে নিয়ে আলোচনা করছে, সবাই সেটাকে বিভিন্ন টাইটেল দিয়ে থাম্বনেল দিয়ে এবং আরও অনেক রকমভাবে সেটাকে ভিডিও করছে, এবং ভিডিও করে মানুষ মানে প্রচুর রেভিনিউ জেনারেট করছে। কিন্তু এদের সম্পর্কের অবনতিটা তো ঘটেই চলেছে, এবং এরাও কি করেছে, যত দেখছে মানুষ ওদের নিয়ে আলোচনা করছে এরাও তত বেশিভাবে ঠিক আছে আরও ওই জিনিসগুলো করেছে, আরও ওই জিনিসগুলো নিয়ে তারা আলোচনা করছে, আরও ওই জিনিসগুলোকে তারা মানে দর্শকদের বলছে, যেটা হয়তো কোর্টে আলোচনা হয়, যেটা হয়তো বাড়ির লোকের মধ্যে একান্তই সীমাবদ্ধ থাকে, সেই ব্যাপারটা এখন যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে ওয়াইটির একটা চ্যানেল খুলে মানুষ বলতে বসে যাচ্ছে। শুধু যে টিনা সন্দীপ করছে তা না, এরকম প্রচুর এরকম উদাহরণ আছে। অনেকের আবার দেখছি যে ব্লগ করছে, মানে কিছুই হয়নি হয়তো, কিন্তু শুধুমাত্র ব্লগের ভিউজটা বাড়াতে হবে সেই জন্য এমন করে একটা হাবভাব করছেন, কখনো বা কেউ কান্নাকাটি করে রিলস করছেন। তো এগুলো মানে কি বলবো, আমাদের সোশ্যাল মিডিয়াটা ধীরে ধীরে এই ওয়াইটি প্ল্যাটফর্মটা নোংরা হয়ে যাচ্ছে। এটাকেও একটা নোংরামো, এটাও একটা নোংরামো যে কোনো কেচ্ছা নেই, অথচ আমি দেখাচ্ছি দেখো আমার কেচ্ছা আছে। একটাই বলবো যে আমরা যারা কন্ট্রোভার্সি ভিডিও করি, আমরা যেমন ঠিক করার কেউ না যে টিনা সন্দীপের ভবিষ্যৎটা কীরকম হবে, এটা শুধু ঠিক করার একমাত্র মানে ওরাই দুজন করতে পারে বা কোর্ট করতে পারে, আর আমার মনে হয় এর মাঝখানে কেউ করতে পারে না, বা ওদের বাড়ির লোকও সেখানে ইনভলভ থাকতে পারে, সেটা একান্তই ওদের ব্যাপার। এবার আমি কাকে সাপোর্ট করছি, টিনাকে সাপোর্ট করছি না সন্দীপকে সাপোর্ট করছি, তো আমি বলবো আমি এদের কাউকেই সাপোর্ট করছি না। প্রথম কথা, এরকমভাবে একটা সোশ্যাল মিডিয়াতে ঘরের কেচ্ছা এগুলো আনা এবং সেগুলোকে নিয়ে দিনের পর দিন বিজনেস করা, সেটা টিনাও করেছে, সেটা সন্দীপও করেছে। তো এই জিনিসটাকে আমি কখনোই পছন্দ করি না। যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও করছি সেই জন্য এদেরকে নিয়ে আলোচনা করতে হয়, এবং আমার যেটা মনে হয় যতটা ভদ্রতাবোধভাবে আলোচনা করা যায় ততটাই বেটার। কারণ আমি যদি এখন 10টা গালাগাল দিয়ে মানে ভিডিও করি, আমি যখন ভিডিওটা এডিট করবো তখন আমার নিজেরই সেটা দেখে খারাপ লাগবে। তাহলে আমার যখন এত খারাপ লাগবে, তাহলে আর 5টা লোক যখন আমার ভিডিওটা দেখবে তাদেরও অবশ্যই করে খারাপ লাগবে। তাই একটু জেনে বুঝে ভিডিও করতে হয়। আমি নিরপেক্ষ থেকে ভিডিও করি,
আমি কারোর ফরে গিয়ে কখনো ভিডিও করতে পারবো না। তো একটাই কথা বলবো যে এমন করা উচিত না যে আমি যখন জিনিসটা সত্যটা জানি না বা কিছু জানি না, আমি কোনো একটা মেয়ের সম্পর্কে উল্টোপাল্টা কথা বললাম, বা আমি কোনো একটা, যেটা সন্দীপকে নিয়েও বলছে সন্দীপ নাকি পরকীয়া করে, সন্দীপ নাকি এই করে, সন্দীপ নাকি ওই করে, সেটা যদি প্রুফ থাকে তো ওকে, আর যদি প্রুফ না থাকে বা প্রুফ থাকলেও সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় আনা কোনোভাবেই কাম্য নয়। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার যতটা মনে হয়েছে বা আমার যতটা ঠিক লেগেছে আমি এখানে এই কথাগুলো বলেছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা করছে একটা নতুন ভিডিওর সাথে। বাই।